মোহাম্মদ ইবনে হারিম সমরকন্দি হুজুর আমার দক্ষিণে মা চুলার পাশে দাঁড়ায় রান্না করে। মা আমার বকাঝকা করলো, আমি আমার ডান হাত দিয়ে আমার মারে মারতে লাগলাম, পিটাইতে লাগলাম। আমার মা আমার পিঠা খায়া, আমার মার খায়া আমার দুঃখিনী মা আমারে আরো বেশি বকাঝকা করলো। হুজুর আমি নেশায় অসুস্থ, আমি কিছু বলতে পারি না, আমি তো মদ পান করছি, আমি নেশায় অসুস্থ, আমার মাথা ঠিক নাই। আম্মা আমারে বকাঝকা করছে, আমি কি করছি জানেননি? আমার দুঃখিনী মারে আমি জাপটে ধরে, এমনভাবে জাপটে ধরে ওই উনুনের মধ্যে, চুলার মধ্যে, আগুনের মধ্যে আমার মারে আমি ফালাই দিছি। হুজুর আমার মা দুঃখিনী রে আমি চুলার মধ্যে, আগুনের মধ্যে ফেলে দিলাম। আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরে আমার স্ত্রী আমারে ধরে ঘরের ভিতরে নিয়ে গেছে, নিয়ে তালাবদ্ধ করে দিয়েছে। সকালবেলা আমার নেশার ঘর কেটে গেছে। নেশার ঘর কাটার পরে সকালবেলা বললাম বিবি দরজা খুলো। এবার বিবির দরজা না খুলে জানালা দেয়া বলে, স্বামী তোমার মতন কুলাঙ্গার স্বামীর সংসার আমি করব না। সমরখন্দি কয় কেন করবা না? আমি কি করলাম? কই তোমার মতন নাফরমান সন্তানের আমার দরকার নাই, নাফরমান স্বামীর আমার দরকার নাই। স্বামী গতকাল রাত্রিবেলা তুমি তোমার মারে আগুনে পুড়ায় মারছো, তোমার মারে আগুনে ফালাইছো, কয়লা বানায় ফালাইছো। সমরখন্দি কই কি বলে? এবার সমরখন্দি দরজাটা ঠাস করে খুলে আগুনের চুলার কাছে যায়া দেখে মা দুঃখিনী আর নাই গো। আগুনের মধ্যে পড়ে মা দুঃখিনী কয়লা হয়ে গেছে। সমরখন্দি গো হুজুর আমি তাকায় দেখলাম আমার মা দুঃখিনী আগুনের মধ্যে কয়লা হয়ে গেছে। আমি মনে মনে চিন্তা করলাম, হায় হায় আমার জীবনের কত বড় ভুল আমি করছি। আমার মা দুঃখিনী 10 মাস 10 দিন আমারে গর্ভে ধারণ করছে। যেই মা নিজে খায় নাই সন্তানকে খাওয়াইছে। সমরখন্দি গো হুজুর আমার আম্মার আমি চুলার মধ্যে, আগুনের মধ্যে ফালাইয়া মারছি। আমার সিমরাইনের বাবা, যুবক ভাই আমি নাই মদিনা জিজি প্রত্যেক দিন এই এলাকায় এসে ওয়াজ করে শোনাইতে পারবো না। যেহেতু আজকে এসেছি আমার প্রত্যেকটা যুবকদের কদমে আমি হাত দিয়ে যাই, প্রত্যেকটা যুবতীদের কদমে আমি হাত দিয়ে যাই। কোনো দিন মা বাবার মনে কষ্ট দিও না, কোনো দিন বাবারে কষ্ট দিও না। বাবার কথার উপরে কথা বইল না, মার কথার উপরে কথা বইল না। তুমি কি জানো নি তোমার বাবা মাথার গাম ফাঁয়ে ফালায় তোমার জন্য কষ্ট করছি। রমজান মাসে বাবা তোমার জন্য কষ্ট করে রমজানের ঈদের জামা কিনে দিছে। 2022 সালে বাবা যে পাঞ্জাবিটা পরছে, 2023 সালে একই পাঞ্জাবি বাবা পরছে, 2024 সালে একই পাঞ্জাবি বাবা দৌতকেরা পরছে। 3 বছর ধরে একটাই পাঞ্জাবি পরে, অথচ 3 বছর ধরে বাবা সন্তানকে নতুন জামা কিনে দেয়। ভাই ডাক দেখো, ভাই তুমি 3 বছর ধরে নতুন জামা পরো, কিন্তু তোমার সন্তানগুলারে নতুন জামা কিনে দাও। তুমি তো 3 বছর ধরে একই জামা, পুরাতন জামা দৌত করে পরো। বাবা ডাক দেখো আমার মনে মনে কষ্ট চাপায়া মুখে হাসি দিয়া বলে, আমার জামার দরকার নাই, আমার সন্তানের মুখে হাসি ফুটাইতে পারছি। আমার হাসি আমার সন্তানের খুশি, আমি বাবার খুশি। জোরে জোরে করেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, সিমরাইলের বাবা, উত্তর পূর্ব পাড়ার বাবা, আজকের এই মাহফিল কবরবাসীর স্মরণের মাহফিল। আজকের এই মাহফিলে যারা এসেছি, এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে চিৎকার মেরে মেরে বলেন না আল্লাহু আকবার। আমার বাবা, এই পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী দুনিয়া। আজকে আছেন, আবার এমনও হতে পারে কালকে কবরে থাকতে পারি। মরণের কোনো গ্যারান্টি নাই। পৃথিবীর জমিনে অনেক রাজা ছিল, অনেক বাদশা ছিল, অনেক বড় পালোয়ান ছিল, শক্তি দেখাইছে, জোরের অহংকার করছে, টাকার অহংকার করেছে, বাড়ি গাড়ির অহংকার করেছে। অনেক বড় সাহসী মানুষ দুনিয়াতে ছিল,
আজকে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। এ কথা বলেন বাবা, ঠিক না বেঠিক? এই পৃথিবীটা চিরস্থায়ী দুনিয়াতে থাকার জায়গা নয়। মার গর্ভ থেকে দুনিয়াতে এসেছি। আপনি আমি 50 বছর বাঁচবো, না হয়তো 40 বছর বাঁচবো, না হয়তো 60 বছর বাঁচবো। এরপরে 3.5 হাত কবরে যাওয়া লাগবে। তবে কবরে যাওয়ার আগে কবরের সামানা জোগাড় করা লাগবে। জবান করে বলেন, নামাজের দরকার আছে না নাই? আছে না? গভীর মনোযোগ দিয়ে আমার বয়ানটা শুনে যাবেন। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি আজ থেকে 900 বছর আগে উনি একটা কিতাব লিখেছেন। এই কিতাবের নাম হলো উয়ুলুল হিকায়াত। জোরে করে আল্লাহু আকবার। এই কিতাবের নাম হলো উয়ুলুল হিকায়াত। এই কিতাবের ভিতরে উনি একটা কাসাস বর্ণনা করেন, উনি একটা ঘটনা উল্লেখ করেন। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, ওনার নাম হলো হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? মালিক ইবনে দিনার এত বড় আল্লাহর ওলি। মালিক ইবনে দিনার নিয়ত করছে তিনি মদিনা যাবেন, মক্কা যাবেন, হজ করবেন। মালিক ইবনে দিনার হজ করার জন্য মক্কায় চলে গেলেন। মক্কায় যাওয়ার পরে মনোযোগ দেন, বয়ান কিন্তু শুরু, এখান থেকে ইউটিউবে যাবে, একদম শুরু। মালিক ইবনে দিনার মক্কায় চলে গেলেন। মক্কায় যাওয়ার পরে তিনি আল্লাহর খানায় কাবা হজ করলেন। সুন্দর করে হজ করে তিনি রাত্রেবেলা ঘুমাবেন। ঘুমের করে যাওয়ার আগে মালিক ইবনে দিনার মহান আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তো তোমার বন্ধু, ও আল্লাহ আমি মালিক, তুমি আল্লাহর দরবারে হাত বানায় দিলাম। আল্লাহ গো, তুমি আমারে বলো না এই বছরে যারা হজ করেছে, আমিও তো হজ করেছি, অনেক হজিরা তো হজ করেছে, কিন্তু আল্লাহ কার হজ কবুল হলো কারটা হলো না, এই কথাটা তো আমি মালিক জানি না। আমি তো তোমার বন্ধু, মেহেরবানি করে তুমি যদি আমার স্বপ্নের মাধ্যমে বইলা দিতা কার হজ তুমি কবুল করছো, কার হজ তুমি কবুল করো নাই, আমি মৌলিকভাবে আমি অনেক খুশি হইতাম। একসাথে কোন সুবহানাল্লাহ বলতেছে, আমি মৌলিকভাবে আমি আমার অনেক খুশি পেতাম, অনেক শান্তি পেতাম তুমি যদি আমার জানাইতা যে আল্লাহ তুমি এদের হজ কবুল করছো। উনারা তো আল্লাহর ওলি, আল্লাহর কাছে যা চায় আল্লাহ তো তা দেয়। আল্লাহর ওলিরা দেয় না? আল্লাহ দেয় না? আল্লাহু আকবার কয় না? মনোযোগ দেওয়াই লাগবে আজকে। এই মালিক মহান আল্লাহরে বলে, মাওলা কার হজ তুমি কবুল করছো, কারটা কবুল করো নাই তুমি আমারে বলো। মালিক ইবনে দিনার রাত্রেবেলা ঘুমায় গেছে। ঘুমের ঘরে আমার মহান আল্লাহ ডাক দেখো, মালিক এই বছরে সবার হজ আমি কবুল করছি, সবার দোয়া আমি কবুল করছি, সবার গুনাহ মাফ করছি, কিন্তু একজনের গুনাহ আমি আল্লাহ মাফ করি নাই। উয়ুলুল হিকায়াতের মধ্যে তিনি কাসাস বর্ণনা করেন, খুব মনোযোগ। আল্লাহ বলে সবার গুনাহ মাফ করছি, একজনের গুনাহ মাফ করি নাই। এই কথাটা বলার পরে মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, আল্লাহ বলেছে একজনের গুনাহ মাফ করে না, ওই একজন যদি আমি মালিক ইবনে দিনার হই আমার জীবনটা তো বরবাদ হয়ে যাবে। ওই একজন যদি আমি মালিক ইবনে দিনার হই, আমার আল্লাহ যদি আমার হজ কবুল না করে, আমার দোয়া যদি কবুল না করে, আমার জীবন বিরাট বড় সর্বনাশ হয়ে যাবে। মালিক ইবনে দিনার রাত্রেবেলা চোখের পানি ফালায় ফালায় কাঁদতেছে, সারা রাত্র ঘুমায় নাই। আল্লাহর প্রেমিক যারা, আল্লাহর পাগল যারা, তারা আল্লাহর স্মরণ হওয়ার মাত্রই তাদের অন্তর আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা।
একসাথে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন। আপনি মুমিন দাবি করলে মুমিন হতে পারবেন না যদি কোরআনের আইনে না আসেন। কথা কয় না। আপনি মুমিন দাবি করলেই মুমিন হতে পারবেন না যদি কোরআনের আইনে না আসে। আল্লাহ কোরআনে কয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয়ই তারাই মুমিন। আল্লাহ কয় নিশ্চয়ই তারাই মুমিন। মুমিনদের অন্তরে যখন আমি আল্লাহর শরণ আসে, তাদের অন্তরটা আমি আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকি। যারা আল্লাহর ভয়ে যাদের অন্তরটা কাঁপে তারাই হলো মুমিন। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। এ আমার সিমরাইলের বাবা, এ কসবার আব্বু, ওরে ব্রাহ্মণবাড়িয়ার বাবা, আশেপাশে যে যেখান থেকে এসেছে অন্যান্য গ্রামের নামগুলো আমি আজিজি জানি না, হৃদয়ের কানটা লাগাইয়া দিবা। মালিক ইবনে দিনার কান্দে গো, ও আমার আল্লাহ রাত্রেবেলা ঘুমের ঘরে এলহামে জানাই, ও মালিক কান্দ কেন? আমার আল্লাহ ডাক দেখো, মালিক এই বছরে সবার গুনাহ মাফ করছি, একজনের গুনাহ মাফ করি নাই। সবার দোয়া আমি আল্লাহ কবুল করছি, একজনের দোয়া কবুল করি নাই। হে মালিক তোমার হজ আমি কবুল করছি, তোমার দোয়া আমি কবুল করছি, একজন বান্দার গুনাহ আমি মাফ করি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে মালিক ওই বান্দার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি। আজকে ওয়াজ মনোযোগ দেওয়া লাগবে। আমি কোনো জায়গায় বাবা দুই নাম্বারই করি না। আমি কিন্তু চোখের সামনে হাজার হাজার মানুষ নিয়ে কথা বলি, কিন্তু আমি ইচ্ছে করলে যেমনে মন সেমনে ওয়াজ করে যাইতে রিগা। তাহলে আমার কথা একটু মনোযোগ, একদম ডাইরেক্ট মনোযোগ। আমার কথা হচ্ছে আমি যাহা জানি মানুষকে জানাবো। কথা কয় না। আমি যাহা জানি মানুষকে, তো আমি ইচ্ছে করলে আমি যদি ইচ্ছে করতাম আমি যেমন সেমনি ওয়াজ করে চলে দিতে পারতাম, কিন্তু এই মূল কথাগুলো কেন বলতেছি? এখানে যতগুলো মানুষ আছে একজন মানুষ যদি আমার কথার উপরে আমল করে এটাই আমার জন্য সাকসেস। মারহাবা কয় না। মালিক ইবনে দিনার বলে আল্লাহ ওই বান্দার নাম কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে মালিক ওই বান্দার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি। আফগানিস্তানের পার্শ্ববর্তী এলাকার নাম হলো উজবেকিস্তান। উজবেকিস্তানের একটা শহর আছে, এই শহরের নাম হলো বুখারা। যেই বুখারাতে ইমাম বুখারী শুয়ে আছেন, এই বুখারা থেকে 3 মাইল দূরে একটা এলাকা আছে, এই এলাকার নাম হলো সমরখন্দ। এই সমরখন্দে বাস করতেন মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি। আল্লাহু আকবার। এই মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি, আল্লাহ এই কথা বলার পরে মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি রাত্রেবেলা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, হায় হায়। এবার মালিক ইবনে দিনার বড় টেনশনে পড়ে গেলেন। সবার গুনাহ আল্লাহ মাফ করেছে, সবার হজ আল্লাহ কবুল করেছে, একজনের হজ আল্লাহ কবুল করে নাই, একজনের গুনাহ আল্লাহ কবুল করে নাই। তাহলে মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দির কাছে তো খবরটা পৌঁছানো দরকার, ওই লোকটারও তো আমি দেখার দরকার। এবার মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দির তালাশ করতেছে মালিক ইবনে দিনার। এবার তিনি বড় পেরেশান্বিত হয়ে গেছেন। ফজরের নামাজ পড়ে মক্কার অলিতে গলিতে ঘুরে এবার মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দিরে পায় না। এবার মালিক ইবনে দিনার মক্কাবাসীরে ডাক দেয়, মক্কাবাসী তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দিরে চিনো? মক্কাবাসী একদল মক্কাবাসী কই চিনি। কই সে কোথায়, তার বাড়ি কই, কোথায় থাকে? এবার মক্কাবাসী কয় মালিক ইবনে দিনার সমরখন্দিরে চিনছি, সেই তো মুহাম্মদ ইবনে সমরখন্দি। আজ থেকে 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ি। ওয়াজ বুঝে যাবেন আজকে। 40 বছর মাকামে ইব্রাহিমে দাঁড়ায়া নামাজ পড়ে হেই বেটার দোয়া আল্লাহ কবুল করছে না। তুমি আমি কই বছর ধরে নামাজ পড়ি? ওয়াজ বুঝা বাড়িতে যাই, কাজে লাগবে। 40 বছর মাকামে ইব্রাহিমে নামাজ পড়ছে, হেই বেটার দোয়া আল্লাহ কবুল করছে না, কারণটা কি? তা সুবহানাল্লাহ। আমার বাবা 40 বছর
মাকামে ইব্রাহিমে দাঁড়ায় নামাজ পড়ছে, দোয়া কবুল হয় নাই। এই কথা বলার পরে মালিক ইবনে দিনার আশ্চর্য হয়ে গেছে। মক্কাবাসী ডাক ডাকে শুধু 40 বছর নামাজ পড়ে নাই, 40 বছর রোজা রাখছে। আল্লাহর 5টা হারাম দিন ব্যতীত মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি আর রোজা ভাঙে না। 40 বছর রোজা রাখে, 40 বছর দাঁড়ায় নামাজ পড়ে, 40 বছর দিনেও নামাজ পড়ে, জিকিরও করে, আল্লাহর জিকির করে। কিন্তু আল্লাহ তার জীবনের গুনাহ কেন মাফ করলো না? মালিক ইবনে দিনার বড় টেনশনে পড়ে গেলেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই মালিক ইবনে দিনার এই আশ্চর্য হওয়ার পরে তিনি আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ এই বান্দাটার ভুল কি আমার তো দেখাই লাগবে। এবার মালিক ইবনে দিনার মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দির তালাশ করতেছেন, কিন্তু হারুন সমরখন্দিরে পায় না। এবার মক্কার অলিগলিতে হাঁটে, মক্কার মানুষদেরকে বলে, হে মক্কাবাসী, তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি কোথায় আছে বলতে পারো? একদল মক্কাবাসী বলে, হ্যাঁ বলতে পারি, মক্কাতে বিরানভূমি নামক একটা গাছ আছে, এই বিরানভূমি গাছের নিচে বিশাল ছায়া আছে, এই ছায়ার নিচে সারাদিন দাঁড়ায়া দাঁড়ায়া মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি নামাজ পড়ে, আর রাত্রেবেলা মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে। মক্কাবাসী কয়, হুজুর দিনের বেলায় গাছের নিচে নামাজ পড়ে, রাত্রিবেলা মাকামে ইব্রাহিমে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। হুজুর মালিক ইবনে দিনার টেনশনে পড়ে গেলেন। আল্লাহু আকবার। যেই লোকটা সারাদিন নামাজ পড়ে, যেই লোকটা রাত্রেও নামাজ পড়ে, যেই লোকটা রোজা রাখে, ওই লোকের গুনাহ আল্লাহ মাফ করে না, তার কারণ কি? চিৎকার মেরে কন্যা কারণ আছে না নাই? এবার মালিক ইবনে দিনার চিন্তায় পড়ার পরে মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দিরে তিনি তালাশ করতেছেন, কিন্তু তালাশ করতে করতে ওই মক্কার বিরানভূমির গাছের ছায়ার নিচে গেলেন। যায়া দেখতেছে মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি নামাজ পড়তেছে। যায়া দেখতেছে মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দির ডান হাত কাটা। আল্লাহু আকবার কইতেন না? ডান হাত কাটা। এই লোকটার ডান হাত কাটা, নামাজ পড়তেছে। ধীর স্থিরভাবে সে নামাজ পড়তেছে, বিনয়ের সাথে নামাজ পড়তেছে, আজিজির সাথে নামাজ পড়তেছে, বিনয়ে 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 আল্লাহকে সেজদা দিচ্ছে। না হয় নাই? জোরে করে সুবহানাল্লাহ। এমন নামাজের দরকার আছে না? তাড়াহুড়া করা যাবে না, ধীরে ধীরে যেন আল্লাহর সাথে বান্দার প্রেম হচ্ছে। বলে না সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দির ডান হাত কাটা, ছায়ায় নামাজ পড়ে। মালিক ইবনে দিনার যায়া দেখতেছেন লোকটার ডান হাত কাটা। সালাম দিয়ে তিনি বসে গেলেন। বসে যাওয়ার পরে এবার মুহাম্মদ ইবনে সমরখন্দি নামাজ শেষ করে সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করে, আল্লাহর বান্দা আপনি কে? জোরে কোন আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দা আপনি কে? এই কথা বলার পরে আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার ডাক দেখো, হুজুর আমার নাম হলো মালিক ইবনে দিনার আল ইরাকি। জোরে করে আল্লাহু আকবার। এবার মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি গয়, হ আপনারে চিনছি, আপনি ইরাকের মুজাহিদ, মস্ত বড় আল্লাহর ওলি। আল্লাহু আকবার কয় না? আপনারে চিনেছি, আপনি ইরাকের আল্লাহর ওলি। জোরে করে আল্লাহু আকবার। এই কথা বলার পরে মালিক ইবনে দিনার আল ইরাকি বললেন, ভাইজান আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি। কই হ্যাঁ, আমার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি। এই কথা বলার পরে এবার মালিক ইবনে দিনার ডাক দেয়, কই ভাই আমি আপনার একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আসছি, আপনারা একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আসছি। এবার মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি বলে, কি বলবেন আপনি বলেন, কি কথা বলার জন্য আপনি আসছেন, আপনি আমারে বলেন। এবার মালিক ইবনে দিনার বলে, ও আল্লাহর বান্দা, আপনারে আমি দুঃখের সংবাদটা হলো এই বছরে সবাই হজ করছে, সবার হজ আল্লাহ কবুল করছে, কিন্তু আপনার হজ আল্লাহ কবুল করে নাই। সবার দোয়া আল্লাহ কবুল করছে, কিন্তু আপনার দোয়া আল্লাহ কবুল করে নাই। চিৎকার মেরে মেরে কন্যা আল্লাহু আকবার। আচ্ছা, এই কথাটা শোনার পরে লোকের মনটা কি হলো?
কথা বলেন না, কষ্ট হয়েছে না? আল্লাহ যদি আমারে বলে নাইমুদ্দিন তোমার রোজা, তোমার হজ, রমজানের 30 রোজা আমি কবুল করি না, আমার মনটা খারাপ হবে না? এত কষ্ট করে তারাবি পড়লাম, সাহেরি করলাম, ইফতার করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, আল্লাহ হজ কবুল করছেন, আমার মনটা খারাপ হবে না? মালিক ইবনে দিনার এই কথা বলার পরে সমরখন্দি চোখের জল বাসিয়ে বাসিয়ে কাঁদতেছে। বলেন আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার এই কথা বলার পরে সমরখন্দির মনটা একদম খারাপ হয়ে গেছে। সমরখন্দি কান্নাকারি শুরু করছে। এবার মালিক ইবনে দিনার তার চেহারার দিকে তাকায়া বড় মায়া লাগছে। এবার সমরখন্দি চোখের পানি ফালায় কো হুজুর, শুধু আজকে আপনি না, আমি 40 বছর ধরে রোজা রাখি, 40 বছর ধরে আমি হজ করি, 40 বার হজ করছি। 40 বছরে 40 জন ওলি এসে, 40 জন আবদাল এসে 40 বারই আমারে খবর দিয়ে গেছে সবার হজ কবুল হয়, কিন্তু আমার হজ আল্লাহ কবুল করে না। হুজুর, আজকে 40 বছর পরে আপনি আমার খবর দিলেন আমার হজ কবুল হয় নাই। এ বাবা, গভীর মনোযোগ দিবা। মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি চোখের পানি ফালায় কো হুজুর, শুধু আজকে না, আমি মাকাম ইব্রাহিমের দ্বারায় নামাজ পড়ি 40 বছর দূরে, আমি গাছের ছায়ার নিচে নামাজ পড়ি 40 বছর দূরে, আমি 40 বছর রোজা রাখি, এরপরে মহান আল্লাহ আমারে মাফ করে নাই, মহান আল্লাহ আমারে মাফ করে নাই। 40 বছরে কতবার যে আল্লাহর খানায় কাবা আমি তাওয়াফ করলাম, 40 বছরে কতবার যে আল্লাহর খানায় কাবায় ধরে আমি তওবা করছি, কতবার যে আমি কাঁদছি গো, এরপরও আমার আল্লাহ আমারে মাফ করে নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি এই কথা বলার পরে এবার মালিক ইবনে দিনার আল ইরাকি চিৎকার মেরে ডাক ডাকে, আল্লাহর বান্দা তুমি আজকে বলো তোমার জীবনের ভুল কি, আজকে বলে যাও তোমার জীবনে কি অন্যায় করছিলা, কি পাপ করছিলা, তোমার পাপের কথা আজকে বলে দিয়ে যাও, কি অন্যায় তুমি করেছিলা, যেই অন্যায়ের কারণে মহান আল্লাহ তোমারে মাফ করে নাই। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। ও আদম রে, পাক দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি। ও আদম রে, পাক দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি। সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ও আদম রে, কামিনীর ওই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। কত মানুষ কবরে গেছে আর ফিরে আসে নাই, কত মানুষ কবরে ঘুমায়া গেছে আর কোনদিন কবর থেকে দুনিয়ায় আসে নাই। সিমরাইলের জমিনে কত মানুষ ছিল, আজকে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। এরে বাবা, জানি না আজকের মাহফিল কার জন্য, জানি জীবনের শেষ মাহফিল। আজকের রাত্র কার জন্য, জানি জীবনের শেষ রাত্র। আজকের রাত্র শুধু নয়, আমি জানি না কার জন্য, জানি কবরের মাটি পাগল হয়ে গেছে রে বাবা। কার জন্য জানি 3.5 হাত মাটি পাগল হয়ে গেছে। কার জন্য জানি বাঁশের ধারের বাঁশ পেকে লাল হয়ে গেছে। কার জন্য জানি দর্জির দোকানে সাদা মার্কিনের কাপড় রেডি হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
এই জন্য মনোযোগ দিয়ে বসে যান, সব সময় মরণকে স্মরণ করবেন। হেরে আমার বাবা, এবার মালিক ইবনে দিনার আল ইরাকি এবার ডাক দেখে মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি, তোমার জীবনের ভুল কি আজকে তুমি বলে যাও, কি অন্যায় তুমি করেছ, যেই কারণে মহান আল্লাহ তোমারে মাফ করে নাই। জোরে জোরে করেন আল্লাহু আকবার। এই কথা বলার পরে মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি চিৎকার মারে কো, হুজুর আমার জীবনের ভুল কি জানেননি? জীবনের ভুল হলো শাবানের শেষ রজনী, শাবানের শেষ রজনী, মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউ সানি, জমাদিল আউয়াল, জমাদিউ সানি, রজব, শাবান, রমজান, শাবানের পরে রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান। জোরে জোরে করেন আল্লাহু আকবার। শাবানের পরে যেই মাস, সেই মাসটা হলো মাহে রমজান। আল্লাহু আকবার কোন। মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি ডাক দেখো, হুজুর শাবানের শেষ রজনী, সকালবেলা রমজান, সবাই রমজানের রোজা রাখবে। হুজুর সবাই নামাজের জন্য রেডি হয়ে গেছে, সবাই তারাবি নামাজে যাবে, সবাই মসজিদে যাবে। অত শাবানের শেষ রজনী, হুজুর আমি ছিলাম মদপাই, আমি মদ পান করতাম, নেশায়া সত্য। মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি বলে, হুজুর শাবানের শেষ রজনী আমি মদ পান করে মাতলামি করতে করতে ঘরের ভিতরে আমি ঢুকতেছি। এই মুহূর্তে আমি সমরখন্দি তাকায়া দেখি আমার জনম দুঃখী মা, অর্থাৎ উলুনে রান্নায় চুলার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া তিনি রান্না করতেছেন। ওনারা তো বড় বড় রুটি খায়, চুলাটা তো অনেক বড় হয়। এবার সমরখন্দি বলে, হুজুর আমার আম্মা জান ওই চুলার পাশে দাঁড়ায়া তিনি রাত্রেবেলা রুটি পাক করতেছেন। আমি যখন ঘরের ভিতরে ঢুকতেছি, আমার মা আমার হাতের ভিতরে ধরছে। মা দুকিনি হাতের ভিতরে ধরে কই, ব্যাটারি আজকে শাবানের শেষ রজনী, আগামীকাল সবাই রমজানের রোজা রাখবে, সবাই নামাজের জন্য কত প্রস্তুতি নিয়েছে, তুই তো নামাজও গেলি না, নামাজের প্রস্তুতিও নিলি না, আবার মদ পান করে মাতলামি করতে করতে বাড়ির ভিতরে আসছ। এ বাবা, তোর মতন কুলাঙ্গার সন্তান টাকার চাইতে না তাকাই ভালো। আচ্ছা বলুন তো, এই শাসনটা মার করার অধিকার আছে না নাই? জুরে কোন আছে না নাই? মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দির মা ডাক দেখো, বেটা সবাই নামাজের জন্য প্রস্তুতি নিছে। আরে রমজান মাস আসার সময় সিমরাইল মসজিদে কত মানুষ তারাবি নামাজ পড়ে, কত মানুষ রোজা রেখে নামাজ পড়ে, কত আনন্দ লাগে। হারুন সমরখন্দির আম্মা ডাক দেখো, বাবা সবাই নামাজের প্রস্তুতি নিছে, তুই নামাজের প্রস্তুতি নিলি না, আবার মদ পান করে করে বাড়ির ভিতরে আসছ। হুজুর আমার মা আমারে বলে, আমার এমন সন্তান টাকার চাইতে না তাকাই ভাবে বকাঝকা করলো। হুজুর আমি মদ পাই, নেশায় আসক্ত, আমার মাথা ঠিক নাই। আমার মা আমার এমনভাবে বকা দিছে, আমি সমরখন্দি আমার ডান হাত দিয়া আমার মারে মারতে লাগলাম, পিটাইতে লাগলাম। ওয়াজ বুঝতেছেন নি? মারে কি হাত দিয়া? বাইরা কথা বলেন না, ডান হাত দিয়া। আহা, হুজুর আমার আম্মা আমাকে বকাঝকা করছে, আমি আমার আম্মারে আমার ডান হাত দিয়ে পিটাইতে লাগলাম, মারতে লাগলাম। মশা কামড় দেওয়ার মতো যদি সন্তান মারে কষ্ট দেয়, ওই মার কাছে সন্তান যতক্ষণ মাপ না চাবে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। কথা কোন না কেন, ঠিক না বেটি? মায়ের মনে কষ্ট দিয়া কখনো আল্লাহওয়ালা হওয়া যায় না, বাবার মনে কষ্ট দিয়া কখনো আল্লাহওয়ালা হওয়া যায়। আল্লাহ। মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি, হুজুর আমার দক্ষিণে মা চুলার পাশে দাঁড়ায় রান্না করে, মা আমার বকাঝকা করলো, আমি আমার ডান হাত দিয়ে আমার মারতে লাগলাম, পিটাইতে লাগলাম। আমার মা আমার পিঠা খায়া, আমার মার খায়া, আমার দুঃখিনী মা আমারে আরো বেশি বকাঝকা করলো। হুজুর আমি নেশায় আসক্ত, আমি কিছু বলতে পারি না, আমি তো মদ পান করছি, আমি নেশায় আসক্ত, আমার মাথা ঠিক নাই,
আম্মা আমারে বকাঝকা করছে, আমি কি করছি জানেননি? আমার দুঃখিনী মারে আমি জাপটে ধরে, এমনভাবে জাপটে ধরে ওই উনুনের মধ্যে, চুলার মধ্যে, আগুনের মধ্যে আমার মারে আমি ফালাই দিছি। হুজুর, আমার মা দুঃখিনী রে আমি চুলার মধ্যে, আগুনের মধ্যে ফেলে দিলাম। আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরে আমার স্ত্রী আমারে ধরে ঘরের ভিতরে নিয়ে গেছে, নিয়ে তালাবদ্ধ করে দিয়েছে। সকালবেলা আমার নেশার ঘর কেটে গেছে। নেশার ঘর কাটার পরে সকালবেলা গেলাম, বিবির দরজা খুলো। এবার বিবির দরজা না খুলে জানালা দেয়া বলে, স্বামী তোমার মতন কুলাঙ্গার স্বামীর সংসার আমি করব না। সমরখন্দি কয়, কেন করবা না? আমি কি করলাম? কই, তোমার মতন নাফরমান সন্তানের আমার দরকার নাই, নাফরমান স্বামীর আমার দরকার নাই। স্বামী, গতকাল রাত্রিবেলা তুমি তোমার মারে আগুনে পুড়ায় মারছো, তোমার মারে আগুনে ফালাইছো, কয়লা বানায় ফালাইছো। সমরখন্দি কই, কি বলে? এবার সমরখন্দি দরজাটা ঠাস করে খুলে আগুনের চুলার কাছে যায়া দেখে মা দুঃখিনী আর নাই গো। আগুনের মধ্যে পড়ে মা দুঃখিনী কয়লা হয়ে গেছে। সমরখন্দি গো, হুজুর আমি তাকায় দেখলাম আমার মা দুঃখিনী আগুনের মধ্যে কয়লা হয়ে গেছে। আমি মনে মনে চিন্তা করলাম, হায় হায়, আমার জীবনের কত বড় ভুল আমি করছি। আমার মা দুঃখিনী 10 মাস 10 দিন আমারে গর্ভে ধারণ করছে। যেই মা নিজে খায় নাই, সন্তানের খাওয়াইছে। সমরখন্দি গো, হুজুর আমার আম্মার আমি চুলার মধ্যে, আগুনের মধ্যে ফালাইয়া মারছি। আমার সিমরাইনের বাবা, যুবক ভাই, আমি নাই মদিনা জিজি প্রত্যেক দিন এই এলাকায় এসে ওয়াজ করে শোনাইতে পারবো না। যেহেতু আজকে এসেছি, আমার প্রত্যেকটা যুবকদের কদমে আমি হাত দিয়ে যাই, প্রত্যেকটা যুবতীদের কদমে আমি হাত দিয়ে যাই। কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না, কোনোদিন বাবারে কষ্ট দিও না। বাবার কথার উপরে কথা বইলো না, মার কথার উপরে কথা বইলো না। তুমি কি জানো নি, তোমার বাবা মাথার গাম ফালায়া তোমার জন্য কষ্ট করছি। রমজান মাসে বাবা তোমার জন্য কষ্ট করে রমজানের ঈদের জামা কিনে দিছে। 2022 সালে বাবা যে পাঞ্জাবিটা পরছে, 2023 সালে একই পাঞ্জাবি বাবা পরছে, 2024 সালে একই পাঞ্জাবি বাবা দৌতকেরা পরছে। 3 বছর ধরে একটাই পাঞ্জাবি পরে, অথচ 3 বছর ধরে বাবা সন্তানকে নতুন জামা কিনে দেয়। ভাই ডাক ডাক, ভাই তুমি 3 বছর ধরে নতুন জামা পরো, কিন্তু তোমার সন্তানগুলারে নতুন জামা কিনে দাও। তুমি তো 3 বছর ধরে একই জামা, পুরাতন জামা দৌত করে পরো। বাবা ডাক ডাক, আমার মনে মনে কষ্ট চাপায়া মুখে হাসি দিয়া বলে, আমার জামার দরকার নাই, আমার সন্তানের মুখে হাসি ফুটাইতে পারছি। আমার হাসি আমার সন্তানের খুশি, আমি বাবার খুশি। জোরে জোরে করেন আল্লাহু আকবার। আমার বাবা সন্তানের মাসিক বেতন, সন্তানের কলেজের বেতন, কত কিছু লাগে। বাবা হলো গরিব, রিক্সা চালায়, দিন মজুর, দিন আয় না দিন খায়। সন্তান যখন আয়সা বলে বাবা বেতন দেওয়া লাগবে, ওই বাবার মনটা কেমন জানি হয়ে যায়। কিভাবে বেতন দিব? সারাদিন 6 ঘন্টা রিক্সা চালায়া সংসারের তোলে টাকা খরচ হয়ে যায়, আবার বেতন দিব কেমনে? ওই বাবা বৃদ্ধ হয়ে গেছে, শরীরের চামড়াটা নরম হয়ে গেছে। বাবা পেরে 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 রিক্সা চালায়, সিএনজি চালায়, সকাল 9টা থেকে 5টা পর্যন্ত সিএনজি চালায়। আগে চালাই তো 6 ঘন্টা, এখন ছেলে বলছে বাবা আগামী সোমবারে বেতন দেওয়া লাগবে 4000। বাবার রাত্রে ঘুম আসে না রে বাবা, রাত্রেবেলা ঘুমাইবো কেমনি? 4000 বেতন দেওয়া লাগবে আগামী সোমবারে। এবার 3 দিনের মধ্যে 4000 কেমনে পাইবো? রিক্সা চালায় 600 টাকা পায়, 500 টাকা পায়, 500-600 সংসারের ভিতরে খরচ হয়ে যায়। বাবা দুঃখিনী 6 ঘন্টা রিক্সা চালাইতো, এখন বাবা চিন্তা করে আগে খাইতাম সকালে আর দুপুরে, রাত্রে তো খাইতামই না। আবার চিন্তা করে রাত্রে খাইতাম, দুপুরে খাইতাম, সকালে খাইতাম না। আবার চিন্তা করে রাত্রে এবং সকালে খাইতাম, দুপুরে খাইতাম না। এখন বাবা সন্তানের 4000 টাকার জন্য 3 দিন আগে রিক্সা চালাইতে 6 ঘন্টা। এখন বাবা 6 আরো 6 ঘন্টা মিলায়া 12 ঘন্টা রিক্সা চালায়, 12 ঘন্টা রিক্সা চালায় মাথার গাম ফায়ে ফেলাইছে। সন্তানের 4000 টাকা বাবা রুজি করার জন্য সকালের খাবার খাই না গো। আগে রিক্সা নিয়ে বের হইতো সকাল 9টার সময়, এখন সকালের নাস্তাও খায় না, রাত্রের খাবারও খায় না। সন্তানের টাকার জন্য বাবা ফজরের নামাজ পড়ে রিক্সা নিয়ে বের হয়ে গেছে, সারাদিন রিক্সা চালাইছে,
ওরে আমার বাবা, আমি নাই মদিনা আজিজের কিন্তু বাবা নাই, আমার কিন্তু বাবা নাই। আমার বয়স হলো 21 বছর, ওয়াজ করি 10 বছর ধরে। আমার আব্বা মারা গেছে 9 বছর হয়েছে। ওরে আমার বাবা, গভীর মনোযোগ। আমার মতো যারা বাবা হারাইছো, মনটা নরম করে আজকে সিমরাইলের মাহবিলে এক ফোঁটা চোখের পানি বাবার জন্য ফালাইবা, এক ফোঁটা চোখের পানি মার জন্য ফালাইবা। সন্তানের এক ফোঁটা চোখের পানির এত দাম রে বাবা। মা বাবার জন্য সন্তান চোখের পানি ফালাইয়া কাঁদতে দেরি হইব, আমার আল্লাহ সন্তানের চোখের পানির কারণে মা বাবার কবরে আযাব মাফ করতে দেরি হবে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। অনেক দিন ও আছে গো মাগো, দেখি না তু মারে, ও আমি তাকি কেমন করে। বাবা যাদের মা বাবা নাই, মনটা নরম করে আমার সাথে সাথে বলেন, অনেক দিন ও আছে গো মাগো, দেখি না তু মারে, ও আমি তাকি কেমন করে। আমার নবী বলেন, মা বাবা যে তোমার কেমন বাবা দেখি না গো আগে, ও আমি তাকি কেমন। ওরে আমি নিজে একটা শান লেখলাম, ওরে দুধ কলা খাওয়ায়া ফালসে মাই, বলেন না দুধ কলা খাওয়ায়া ফালসে। ওরে আজ বুঝি মা গোরে নাই আমার, আজ বুঝি মা গোরে নাই, আরে দুধ কলা খাওয়ায়া। জবানটা মজা একটু জোরে কর না, দুধ কলা খাওয়ায়া। এরপরে আমি লিখলাম, যেদিকেতে তাকায় আমি ওরে খালা ফুফি দেখি আমি গো, তবু মায়ের মতো দেখি না। যতই খালা আছে, যতই কিছু আছে, মার মতো কেউ আছে? মায়ের মতো লাগে না। ওরে দুধ কলা খাওয়ায়া ফানসে মাই, বলেন না দুধ কলা খাওয়ায়া। মায় সন্তান যখন যাই বিদেশে, ওরে দক্ষিণী মায়ের চোখের জলে বালিশ ভিজে গো। সন্তান যখন যাই বিদেশে, মায়ের চোখের জলে বালিশ ভিজে গো। ওই মায়ের মতো আপন নাই জগতে, বলো মায়ের আপন নাই। আরে দুধ কলা খাওয়ায়া ফালসে মাই, বলো দুধ কলা খাওয়ায়া। একটা জবান বন্ধ রাখেন না, চিৎকার মেরে মেরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু রে, ওরে বন্ধু, ওরে আমার সিমরাইলের বাবা, ওরে আমার মহিলা মা, যারা আম্মা বাহারায় মাহফিলে বসছো, হৃদয়ের মনটা নরম করবা। ওরে আমার বাবা মোহাম্মদ ইবনে হারুন সমরখন্দি ডাক দেখো, হুজুর আমার আম্মার আমি চুলার মধ্যে ফালায় মারছি, আমার মা আগুনের মধ্যে মা দুকিনি কয়লা হয়ে গেছে। হুজুর গো, সকালবেলা আমার মা দুকিনির কাফন দাফন করে আমার ৮,০০০ স্বর্ণ মুদ্রা ছিল, আমার ৮,০০০ স্বর্ণ মুদ্রা, তৎকালীন ৮,০০০ স্বর্ণ মুদ্রা এখনের কয়েকশো কোটি টাকারও বেশি হবে। জুড়ে কোন আল্লাহু আকবার। সমরখন্দি হুজুর ৮,০০০
স্বর্ণ মুদ্রা আমি আল্লাহর রাস্তায় দান করে দিছি, যদি আল্লাহ আমারে মাফ করে এরপর আমার মনে শান্তি নাই। হুজুর আমার বিবি বাদ দিয়ে দিলাম, যদি আল্লাহ আমারে মাফ করে আমার মনে শান্তি নাই। হুজুর আমার 12 জন দাসী ছিল, আমি সবগুলারে আজাদ করে দিছি, এরপর আমার মনে শান্তি নাই। হুজুর আমার জমি জামা টাকা পয়সা যত কিছু ছিল গো সবগুলো আমি এতিমের কাছে বিলাইয়া দিছি, এরপর আমার মনে শান্তি নাই। হুজুর আমি কি করছি? সমরখন্দি দেখে মক্কায় চলে আসছি। আমি আজকে মক্কায় এসে আমি মোহাম্মদ বিন হারুন সমরখন্দি আমি আল্লাহর খানায় কাবায় কতবার যে হজ করলাম। 40 বছরে মাকাম ইব্রাহিমে দাঁড়ায় রাত্রেবেলা নামাজ পড়ছি, 40 বছরে গাছের ছায়ার নিচে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছি। হুজুর এরপর আল্লাহ আমারে মাফ করে নাই। হুজুর 40 বছরে 40 বার হজ করছি, কতবার যে আল্লাহর খানায় কাবায় ধরে আমি তওবা করছি, একটা গুনার জন্য আল্লাহ আমারে মাফ করে না। হুজুর 40 বছর ধরে 40 জন ওলি আইসা 40 জন আবদাল আইসা আমারে খবর দেয় সমরখন্দি সবার গুনাহ মাফ হয়, তোমার হয় না, সবার হজ হয়, তোমার হয় না। হুজুর 40 বছর পরে আপনিও আইসা একই কথা বলেন। হুজুর এখন বলেন আমি সমরখন্দি কি করব? চিৎকার মেরে মেরে কন্যা আল্লাহু আকবার। এ আমার সিমরাইনের বাবা কি বুঝলেন? কি বুঝলেন? এর 40 বার হজ করছে, 40 বছর নামাজ পড়ছে, আল্লাহর খানায় কাবায় দইরা তওবা করছে, এরপর আল্লাহ মাফ করে নাই। মার মনে কষ্ট দিছে, কথা কন না কেন? মার মনে কষ্ট দিছে, কষ্ট দিছে, কষ্ট দিছে। নাইমুদ্দিন আজিজি যত বড় বক্তা হও না কেন, যত বড় যত জায়গায় ওয়াজ করো না কেন, মার বদদুয়া যদি কপালে থাকে বক্তাগিরি দিয়া আল্লাহর জান্নাতে যাইবা না। ঠিক নি বাপ? মার মনে কষ্ট দিবে? মোহাম্মদ বিন হারুন সমরখন্দি এইভাবে হাতটা তুলছে, আমার আল্লাহর দরবারে ডাক ডাকে, আল্লাহ তুমি তো দয়াশীল, তুমি তো মেহেরবান মাওলা, তুমি তো গফুরুর রহিম। ও আল্লাহ, হে বিপদ অপসরণকারী, আমি মোহাম্মদ বিন হারুন সমরখন্দি একটা ভুলের জন্য আজকে 40 বছর ধরে তোমার কাছে তওবা করতেছি। আল্লাহ তুমি আমারে মাফ করো না, আল্লাহ তুমি আমারে মাফ করো না। আল্লাহ গো, আমি সমরখন্দি এমনি হাত বাড়াই নাই, 40 বছরের ইবাদত নিয়ে হাত বাড়াইছি। আমি সমরখন্দি এমনি তওবা করি নাই, 40 বছর মাকাম ইব্রাহিমের দ্বারাই নামাজ পড়ছি, 40 বছর রোজা রাখছি। আমার সব আমলের কারণে, আমার সব ভালো ভালো কাজের কারণে আমি সবগুলো নিয়ে তোমার দরবারে তওবা করছি। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। কাঁদতেছে। মালিক ইবনে দিনার চলে গেলেন। এবার এই দিকে মোহাম্মদ বিন হারুন সমরখন্দি কাঁদতেছে, কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে। মালিক ইবনে দিনার রাত্রেবেলা যেই মাত্র ঘুমাইছে, ঘুমের করে মালিক ইবনে দিনারের স্বপ্নে আমার মদিনার নবী হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কয় না? মালিক ইবনে দিনার রাত্রেবেলা ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্নে আমার মায়ার নবী, দয়ার নবী হাজির হয়ে গেছে। আমার নবী আয়েশা কয়, মালিক ইবনে দিনার, হে মালিক, তোমারে বান্দারে, তোমারে আল্লাহর বান্দারে রহমত এবং জুদা আল্লাহর ক্ষমা থেকে বান্দারে নিরাশ করার দায়িত্ব, নিরাশ করার হুকুম কে দিছে বলো? তুমি কেন মোহাম্মদ ইবনে হারুন সমরখন্দিরে বললা আল্লাহ তারে মাফ করবে না? আমি দয়াল নবী বলতেছি আল্লাহর ফরমান, তুমি এই মুহূর্তে মোহাম্মদ ইবনে হারুন সমরখন্দিরে যায়া বলবা আল্লাহ সমরখন্দির জীবনের গুনাহ মাফ কইরা দিছে। আল্লাহু আকবার কয় না? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়াজটা হইছে না? আর একটু জোরে দিয়ে, আর একটু জোরে পারতেন না? একটু জোরে, একটু জোরে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম।
أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا الله أكبر قائلا إنه هو الغفور الرحيم আমার সিমরাইলের বাবা নবী কয় এ সমরখন্দি তুমি মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দিরে যায় বলো আল্লাহ মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দির জীবনের গুনাহ মাফ করে দিয়েছে একবার জোরে জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহ কোরআনে বলতেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু জোরে কোন আল্লাহু আকবার হে হাবিব হে বন্ধু আপনি আমার বান্দাদেরকে জানান এ বান্দারা তোমরা তোমার নফসের প্রতি যত বড় জুলুম করো না কেন যত বড় পাপ করো না কেন তোমরা আল্লাহর আশা থেকে নৈরাশ হয় না নিশ্চয় আমার আল্লাহ ক্ষমাশীল নিশ্চয় আল্লাহ বান্দারে ক্ষমা করতে পছন্দ করে একবার জোরে জোরে বলেন না আল্লাহু আকবার বান্দা যতই গুনাহ করুক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যদি ফানা চায় বান্দা যদি তওবা করে আল্লাহর কাছে যদি বান্দা তওবা করে আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে কি করে না 30 বছর জিন্দেগি একদিনও নামাজে যান নাই 40 বছর জিন্দেগি একদিনও নামাজে যান নাই 40 বছর পরে হঠাৎ করে আল্লাহর ভয় চলে আসছে মসজিদের ভিতরে নামাজ পড়ে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করেন নামাজের মুসল্লায় বসে ও আল্লাহ আমি 40 বছরের নামাজ পড়ি নাই আজকে আমি তোমার দরবারে আমি আসছি আল্লাহ গো মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও আমার আল্লাহ বলবে ফেরেশতারা তাকায়া দেখ এই সিমরাইলের বান্দাটা 40 বছর ধরে নাফরমানিতে লিপ্ত ছিল 40 বছর ধরে নাফরমানি করছে 40 বছর পরে আমি আল্লাহর ভয় তার অন্তরে এসেছে আমি আল্লাহর তাকওয়া এসেছে তুমি তাকায়া দেখো আমার বান্দা যেহেতু নাফরমানি বাদ দিয়া আমি আল্লাহমুখী হয়ে গেছে আমি আল্লাহ আমি বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম জোরে জোরে কন্যা আল্লাহু আকবার।